বন্ধুরা, আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যেটা পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, সেটা হচ্ছে এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো আমাদের শরীরে অনেক গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডগুলো মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এদের মধ্যে পার্থক্য বোঝার সবচেয়ে সহজ উপায় হলো ডাক্ট আছে নাকি নেই। ডাক্ট আছে নাকি নেই, এটা মনে রাখবেন। হ্যাঁ, তারপর আসি আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো ডাক্টলেস গ্ল্যান্ড, মানে এই গ্ল্যান্ডের কোনো ডাক্ট নেই, মানে এই গ্ল্যান্ডগুলোর কোনো নালি নেই। ঠিক আছে, ডাক্ট বালি কোনো নালি নেই। এটা সরাসরি হরমোনটা ব্লাডের মাধ্যমে ছাড়ে, আর তারপর সেই হরমোন রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অর্গানে গিয়ে কাজ করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এন্ডোক্রাইন গ্ল্যান্ডের হচ্ছে কোনো ডাক্ট থাকবে না, বা মানে নালি থাকবে না। ঠিক আছে, তারা কিভাবে কাজ করে? তাদের যে হরমোনগুলো, সেগুলো ব্লাডের মাধ্যমে ছড়ায় দেয়। ব্লাড থেকে তারপর সেই হরমোনগুলো রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অর্গানে গিয়ে তারপর কাজ করে। তো এন্ডোক্রাইনের উদাহরণগুলো কি কি? চলুন জানি। উদাহরণগুলো হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এড্রিনালিন গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, তারপর হচ্ছে ওভারি, তারপর হচ্ছে টেস্টিস। ঠিক আছে, কাজগুলো কি? এদের কাজ হচ্ছে হরমোন তৈরি করে এবং শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে, যেমন গ্রোথ, মেটাবলিজম, ব্লাড সুগার, তারপর হচ্ছে রিপ্রোডাকশন। ঠিক আছে, এবার আসি আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ডে। এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যাদের ডাক্ট থাকে, ডাক্ট বা নালি থাকে। যেসব গ্ল্যান্ডের নালি থাকে সেটা হচ্ছে কি এক্সোক্রাইন গ্ল্যান্ড। মানে এই গ্ল্যান্ডগুলো তাদের সিক্রেশন একটা নালীর মাধ্যমে নির্দিষ্ট জায়গায় ছাড়ে। এগুলো সাধারণত হরমোন নয়, তবে অন্য ধরনের সাবস্টেন্স রিলিজ করে। তাহলে আমরা মেইন পার্থক্য যদি বুঝি, সেটা হচ্ছে এক্সোক্রাইন হচ্ছে ডাক্ট আছে, সে তার ডাক্ট দিয়ে সিক্রেশনটা নির্দিষ্ট জায়গায় ছাড়ে, তারপর সেটা কাজ করে। আর আমাদের এন্ডোক্রাইন হচ্ছে ডাক্টলেস, সে হচ্ছে রক্তের মাধ্যমে হরমোন ছড়ায়, তারপর শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে অর্গানগুলো কাজ করে। ঠিক আছে, তো এক্সোক্রাইনের এক্সোক্রাইনের উদাহরণগুলো হচ্ছে কি? এক্সোক্রাইনের উদাহরণ হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড, যা হচ্ছে লালা তৈরি করে, সুইট গ্ল্যান্ড, ঘাম তৈরি করে, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক জুস, তারপর হচ্ছে প্যানক্রিয়াস। এই যে একটা গুরুত্বপূর্ণ, যেটা গত মার্চে যে আরএন পরীক্ষা হয়েছে সেটাতে আসছে, সেটা হচ্ছে যে প্যানক্রিয়াস কোন ধরনের গ্ল্যান্ড? প্যানক্রিয়াস কিন্তু মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, প্যানক্রিয়াস হচ্ছে এক্সোক্রাইনের ভিতরেও পড়ে, আবার আপনার এন্ডোক্রাইনের ভিতরে প্যানক্রিয়াস থাকে। এই যে প্যানক্রিয়াস, এন্ডোক্রাইন, তারপর হচ্ছে এক্সোক্রাইনেও প্যানক্রিয়াস থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যদি বুঝি, খুব সহজে মনে রাখার ট্রিক্স যদি আমরা বলি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে এন্ডো মানে ইনসাইড ব্লাড, ব্লাডের ভিতরে কাজ করে, ব্লাড দিয়ে কাজ করে, যেটা সরাসরি হরমোন ব্লাডে যায়। আর এক্সোক্রাইন হচ্ছে এক্সিট থ্রো ডাক্ট, মানে ডাক্টের মাধ্যমে বের হয়। ঠিক আছে, ডাক্টের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। এমন ভিডিও পেতে ফলো করুন আমাদের পেজ নার্স কসমস।